খুব মন ছোঁয়া সংগৃহীত লেখা বন্ধুরা। এটা এত ভালো লাগলো তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মনে হলো এই কথাটা অনেকের সাথেই কিন্তু অনেকের জীবনের সাথে মিলে যাবে। এখানে একজন গৃহিণী বলছেন, আজকাল আমি নিজেকে সময় দিই, নিজের জন্য বাঁচতে চাই। আজকাল আমি নিজের সময় অন্যকে দিই না। ঘরের ধুলো জমেছে কিনা, পর্দার রং মলিন হয়েছে কিনা, পরিপাটি সংসার অগোছালো হলো কিনা, থালা বাসন জমে আছে কিনা, খাবারের টেবিলে সবার মতো সব খাবার হলো কিনা, এসব নিয়ে আমি আর মাথা ঘামাই না। কতদিন ধরে তো নিখুঁত সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিলাম, কিন্তু একদিন বুঝলাম এই সংসারে নিখুঁত করে তোলা, এই সংসারকে নিখুঁত করে তোলা কিন্তু আমার একার দায়িত্ব নয়। একসময় সব কিছু নিখুঁত রাখতে চেয়েছি, সব কিছু নিখুঁত করতে করতে কোথায় যেন আমার আমিকেই আমি হারিয়ে ফেলেছি। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবার সবটাই করেছি যত্ন করে, তবে বিনিময়ে আমি কি পেয়েছি? একটা ক্লান্ত মন আর দিন দিন দূরত্ব তৈরি হওয়া একটা সম্পর্ক। আমার কাছে কেউ জানতে চায়নি আমি কেমন আছি, আমার কি ইচ্ছা, আমার স্বপ্নগুলো কি আর সত্যি বেঁচে আছে? একসময় ভেবেছিলাম নিখুঁত গৃহিণী হলেই সবাই আমাকে ভালোবাসবে, সবার প্রিয়জন আমি হতে পারবো। নিজস্ব বলে কিছুই রাখিনি, কখনো আমি ভাবিও নি। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি। সংসারের জন্য করা সব চেষ্টা যেন শীতল দেয়ালে গিয়ে থেমে থাকতো। দিন শেষে ক্লান্ত শরীরে বিছানায় গিয়েছি ঠিকই, কিন্তু ঘুম হয়নি। চোখের কোণে জমে থাকা কান্না লুকিয়ে দিনের পর দিন ধোঁকা খেয়েছি। এখন আমি বদলে গেছি। আমি বুঝেছি নিজের জন্য বাঁচা অপরাধ নয়। নিজের প্রয়োজনেই নিজেকে সামর্থ্যবান করতে হয়, নিজের প্রয়োজনে কারোর উপর নির্ভরশীল হতে হয় না। আমি এখন নিজের প্রতি ভালোবাসা দেখাই। এখন কারোর অভিনয়ে গেঁথে থাকা ভালোবাসায় ডুবে যাই না, বরং সেই ভালোবাসা দেখলে মনে মনে হাসি পায় নিজের ওপর। কেননা একদিন এটাকেই আমি সত্যিকারের ভালোবাসা বলে কিন্তু ঠকে গিয়েছিলাম দারুণভাবে। আমি এখন রান্নাঘরে ঢুকে দূরে বসে প্রিয় লেখায় ডুব দিই। ইচ্ছে হলে বারান্দায় বসে চা খাই, আকাশ দেখি, পাখিদের কিচিরমিচির শুনি। ইচ্ছে হলে নিজেকেই নিজে গিফট দিই। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে যে হারিয়ে ফেলেছিলাম, এখন আমি নিজেকে খুঁজে পাই। সংসার কিন্তু এখনো চলছে, কিন্তু এখন আর আমি নিখুঁত হওয়ার প্রতিযোগিতায় নামি না। আজকাল আমি নিজেকে সময় দিই, কারণ বুঝেছি নিজেকে ভালোবাসা ছাড়া আর কারোর কাছ থেকে ভালোবাসার প্রত্যাশা রাখাটা শুধুই ক্লান্তি বাড়ায়। এটা কিন্তু সত্যিই একরকমের বোকামি। খুব সুন্দর লেখাটা বন্ধুরা, মনটা ছুঁয়ে গেল। নিজের ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে পারি সত্যিই কিন্তু তাই। আমরা একটা জীবনের সংসার করে অনেক কিছুই দিয়ে দিই, কিন্তু সেই সংসার থেকে আমরা কি সত্যি রিটার্ন পাই না। কিন্তু দিন শেষে অনেকগুলো বছর পর কিন্তু আমাদের শুনতে হয় যে তুমি কি করেছো, তুমি সংসারের জন্য কি করেছো। কিন্তু আমরা যে সেই নিজেদের একেবারে সমস্তটা আত্মসমর্পণ করে, নিজেদের সময় বলতে কিছু থাকে না যখন বাচ্চা ছোট থাকে, আমরা সত্যিই তো তখন সংসার, বাচ্চা, আত্মীয় স্বজন তাই নিয়ে বেশিরভাগ মানুষই আমরা একেবারে নিজেকে উজাড় করে দিয়েছিলাম। কিন্তু সত্যি আমরা এই বয়সে দাঁড়িয়ে সত্যি কি তার সেরকমভাবে কোনো রিটার্ন পেয়েছি? তাই এই কথাটা ভীষণ মনে ছুঁয়ে গেল। এই কথাগুলো আমার একেবারেই ব্যক্তিগত উপলব্ধি, সত্যিই তাই নিজেদের ভালো, বারবারই যেটা বলি, নিজেকে ভালো কিন্তু নিজেকেই রাখতে হবে। কেউ তোমার ভালো লাগা নিয়ে ভাববেও না। তোমার কি ভালো লাগে, কিসে তোমার ভালো লাগে, কিসে তুমি ভালো থাকবে, সেটা কিন্তু তোমাকে নিজেই বুঝে নিতে হবে। এর জন্য কিন্তু কেউ কোনো রকম এফোর্ট কিন্তু দেবে না। তাই আমাদের নিজেকে নিজেদেরই ভালো রাখতে হবে। যাই হোক বন্ধুরা, সকলে খুব ভালো থেকো।